আমাদের তো অধিকাংশ মানুষ মেসোকি আমরা করি না। আমাদের তো পেস্ট আছে আর ব্রাশ আছে, মেসোকের আর কি প্রয়োজন? মেসোকের অনেক গুরুত্ব। কত গুরুত্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের শেষ মুহূর্তে তিনি আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খুঁজতেছিলেন কি যেন একটা। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে ফেলেছিলেন যে তিনি মেসক খুঁজতেছেন। রসুলের কাছে মেসক ছিল প্রিয়। মেসকটা আনার পরে অন্তিম শয্যায় শায়িত ছিলেন। মেসককে দাঁত দিয়ে তিনি নরম করতে পারছিলেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য মেসকটাকে দাঁত দিয়ে চিবিয়ে তার মুখের মধ্যে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি মেসক করেছেন। তাহলে মেসকের গুরুত্ব কত! এজন্য আমরা ফজিলত মনে করে, সওয়াব মনে করে আমরা মেসক করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। শুধুমাত্র দাঁত ব্রাশ দিয়ে আর পেস্ট দিয়ে আপনি মেসকের যে ফিলিংস এইটা পাবেন না। যদি সম্ভব হয় 5 ওয়াক্ত নামাজি 5 বার একটু মেসক করেন, অন্যরকম একটু ভালো লাগবে। আমি দেখছি মদিনা শরীফে, হারাম শরীফে অনেকের পকেটের ভিতরে মেসক থাকে এবং খুব সুন্দর চিকন চিকন মেসক, এবং মেসকটার আমল তারা করে নেয়। ওযুর আগেও করে নেয়, পরেও করে নেয়, নামাজের আগ মুহূর্তেও করে নেয়। এটা যারটা সে করতে পারবে, কিন্তু একজনেরটা তো আরেকজন ব্যবহার করবেন না। নামাজ শুরু হয়ে যাচ্ছে, একটু আগে দেখলাম যে একটু মেসকটা করে এরপরে করে। এই মুখ হচ্ছে আমাদের ফেইজের মধ্যে, গোটা বডির মধ্যে একটা মূল পয়েন্ট, তাই না? এই মুখটাকে পবিত্র রাখতে হবে। এই মুখটাকে পবিত্র রাখলে পরে আমাদের সব কিছু সুন্দর থাকবে। ঠিক না ভাই? ঠিক জোরে বলে। অনেকে আছে ধূমপান করে, আবার ব্রাশও করে না। তো এরা অন্যকে কষ্ট দেয়। কত কষ্ট দেয় সেগুলো আর আজকে ব্যাখ্যা করার সময় নাই। সবচেয়ে বেশি কষ্ট দেয় তাদের স্ত্রীদের। ঠিক না ভাই? ঠিক জোরে বলে। কারণ এই স্ত্রীরা কারো কাছে এই কষ্টের কথা বলতে পারে না। সেই জন্য আমাদেরকে ইসলাম সৌন্দর্য শিখিয়েছে। এই সৌন্দর্যগুলো আমরা চর্চা করার চেষ্টা করব। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।